নম্বর, এই পাগল বহু বছর থেকে, সেই 72-73 সাল থেকে একটা আবেদন জানিয়ে আসছিলাম। সেটা হলো ইমাম বেশিরভাগ জায়গাতেই ট্রেডিশনাল খুতবা দেয়। ইদানি আলহামদুলিল্লাহ অনেক মসজিদে অর্গানাইজড খুতবা দেয়। আমার নানা ছিলেন একজন এলএমএফ ডাক্তার 1916-এর। তিনি বছরের প্রথম 3 মাস যত রুগী আসুক, চিকিৎসা শেষে তৌহিদের দাওয়াত দিতেন। 4 মাস, প্রথম 4 মাস তৌহিদের দাওয়াত দিতেন এই অল্প সময়ে। তারপরে 4 মাস রেসালাতের দাওয়াত দিতেন, 3 মাস রেসালাতের দাওয়াত দিতেন। তারপরে আখেরাতের দাওয়াত দিতেন, আর শেষে কোরআন এবং হাদিস এর দাওয়াত দিতেন। সারা জিন্দেগি করেছেন এটা। আচ্ছা, আপনারা যারা ডাক্তার, 1973-74 সালে এই ঢাকাতেই মেডিকেল কলেজে আল্লাহর এক গোলাম, আপনারা তাই কেউ চিনেন না, এখানে আছে। আমি মেডিকেল কলেজে স্পেশাল দাওয়াতি কাজ শুরু করলাম। আমাকে কেউ বললেন যে আপনি এটার উপর এত জোর দিচ্ছেন কেন? আমি বললাম যে এমন হইতে পারে এদেশে আমরা কেউ থাকবো না, কিন্তু এই দেশ 2 শ্রেণীর লোক ছাড়া চলবে না। এক ডাক্তার, আর হচ্ছে কৃষিবিদ। ডাক্তারদের যেখানে যায় তারা আলোকবর্তিক হিসাবে কাজ করবে। আর আমি তখন ওই যে বড় কমিউনিস্ট নেতা ছিলেন হিন্দু, মনি সিং। আমাদের মনি সিং অসুস্থ হয়েছে এবং দাড়িওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার রোগও দেখতেছে এবং তৌহিদের কথা বলতেছে। মনি সিং কি তার হাত কেড়ে নেবে? না, আমি তোমার কাছে চিকিৎসা করব না, এটাই করবে। এই ডাক্তাররা তারা আলোকবর্তিকা হিসাবে বাংলাদেশের এক একটা এলাকাকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। এখন এই ইবনে সিনা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এটা আমার বিরাট স্বপ্ন ছিল করার। অনেক বছর লেগেছে শুরু করতে। আজকে ইবনে সিনার সুনাম 2 কারণে হয়েছে।